এই বাধা সাম্প্রতিক সময়ে এটা এসছে। আমি ব্যক্তিগতভাবে তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী, এটা আমার নিজের সংগত। এক্সেপ্ট প্রাইভেট লাইফ, বিশেষ করে পাবলিক এরিনাতে আমরা আছি, মন্ত্রী, এমপি, গভর্নর, ডেপুটি সেক্রেটারি, স্টেট সেক্রেটারি, এনিবডি, আমরা পাবলিক এরিনায় যে দায়িত্ব পালন করি, এভরিথিং শুড বি সিন অ্যান্ড হার্ড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, এক্সেপ্ট অফকোর্স মেবি যে সুন্দর শব্দ স্পর্শকাতর কি বলা হয়, একটা ইউফেমিজম ফর মেনি থিংস, এর আড়ালে অন্য কিছু পার করা হয়, তবু আই গিভ সাম কনসেশন হিয়ার, যে শব্দ ব্যবহার করে কিছু কিছু জায়গায় হয়তো সাময়িক ভিত্তিতে, বিশেষ করে সাবজুডিস ম্যাটার যদি কিছু থাকে বিচারাধীন, সেই সম্বন্ধে আমরা হয়তো সাময়িকভাবে কোনো 2-4 দিনের জন্য রেস্ট্রিকশন দিয়ে, কিন্তু কিন্তু ওয়াইডলি যেতে পারবে না, এইটা বোধহয় সেফ নয়, ভালো নয়। আমি এদিকে বলছি, প্রতি সপ্তাহে কিছু ব্যাংকের জন্ম হয়, কিছু ব্যাংকের মৃত্যু হয়, অ্যাডভান্স এখানে বলে একটা কথা হয়তো দেয়ার শুড বি এ সিম্পল ওয়ে অফ ডুইং ইট। আমি যখন সরকারে ছিলাম, কয়েক বছর আগে থেকে শুনছি এইটা একটা আলোচনা হচ্ছিল, ইট হ্যাজ হ্যাপেন্ড রিসেন্টলি। তার মানে এতদিন পরে যখন করা হলো এইভাবে একটা শুরু করে, আবার বোধহয় থমকে গেছে, বোধহয় স্টলড, দ্যাট মিনস এনাফ স্টাডি করা হয়নি আগে, এনাফ এটার কী হতে পারে দেখা হয়নি। এবং হিয়ার অলসো ব্যাঙ্কিং খাতের কোনো ব্যক্তি ভয়ঙ্করভাবে গ্ল্যামারাস স্টেটমেন্ট দিয়েছেন পেপারে বা মিডিয়াতে এসে, চমৎকার সব স্টেটমেন্ট, তাদের নাম বলতে চাই না। কেউ সাহস সঙ্গে বলেছেন 1 বছরের মধ্যে আমি এইটাকে মার্জার করে মানে চমৎকার করে ফেলবো, সুন্দর করে ফেলবো, স্মুথ করে ফেলবো, কিছু থাকবে না। ইট ইজ নট পসিবল। এজ এ লেম্যান লাইক মি, আই থট এটি যেটা উনি বলছে সাহসী, বাট হি ক্যানট ডু ইট, অ্যান্ড নাও দ্য হোল থিং ইজ গন ডাউন। এটা উদাহরণ হিসেবে বললাম, কার প্রতি কোনো বিদ্বেষ নয় আমার। উইল, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, পলিটিক্যাল উইল বাউন্ড বাই সংবিধান, বাই দ্য লজ। তার উপরে আরেকটা আছে চর্চা, ঐকমত্য। যারা আমরা পলিটিক্সে আছি, আমার জ্যেষ্ঠ সহকর্মী আছেন আজিজুল্লাহ মাহমুদ, আমি আছি এখানে, হয়তো পলিটিক্সে এই মধ্যে কেউ নেই, বাইরে অনেকে আছেন, তথাকথিত, সরি টু ইউজ দ্য ওয়ার্ড, যেহেতু তারা সংসদে নয়, সুতরাং তাদেরকে বিরোধী দল বলতে পারি না টেকনিক্যালি, তবু বিরোধী দল বলছি। আমাদের মধ্যে একটা কিছু কিছু বিষয়ে, জাতীয় বিষয়ে এক ধরনের ইন্টেলেকচুয়াল ঐকমত্য থাকা দরকার বলে আমি মনে করি। ইকোনমি ইজ এ ম্যাটার অফ কনসার্ন টু এভরিবডি, যে দলই হোক না কেন এই মুহূর্তে। সেখানে ন্যারো ইমিডিয়েট পলিটিক্যাল গেইনের জন্য স্কোর করা, ইট ক্যান বি ডেঞ্জারাস। সুতরাং এই বিষয়টার মধ্যে আমাদের নজরে আসা হচ্ছে, এবং চর্চা করেই আমরা আমাদের যে ডিজায়ার্ড গোল সেখানে পৌঁছতে পারবো। ক্রনি ইজ অ্যান আউটপুট অফ দিস কাইন্ড অফ ক্যাপিটালিজম, যেটা আমরা এখন প্র্যাকটিস করতেছি বাজার, এটা ক্রনি কিছু আসবেই। এটাকে দমন করার জন্য সিস্টেম আছে, রুলস আছে, সেগুলো ইউজ করা, বাট ক্রনি ছাড়া হবে না, ক্রনি আসবেই। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। বিকজ আমি সংসদীয় কমিটিতে আগেও ছিলাম, 4টা সংসদে এখনও আছি, এইগুলাকে শক্তিশালী করা যায়। শক্তি মানে পাওয়ার নয়, আমরা তো পাওয়ার খালি বুঝি অর্ডার দেওয়া। এইগুলাকে সিস্টেমেটিক্যালি বসার জায়গা, কিছু সামান্য অফিস দেওয়া, কিছু সহায়তা দেওয়া, কিছু গবেষণা করার, খোঁজখবর নেওয়ার একটা সক্ষমতা দেওয়া, এগুলো দরকার। আমরা মাসে একবার বসে রুটিন 2-3 ঘন্টা কথাবার্তা বলি, তারপরে উই গো হোম। সংসদীয় কমিটিগুলোকে যদি আরেকটু শক্তিশালী করা যায়, ইফেক্টিভ করা যায়, উই মেক ইট সাম বেনিফিট। বিকজ বলা হচ্ছে সংবিধানে বা রুলস অফ বিজনেসে, সংসদীয় কমিটিগুলা সংসদের সমান, সংসদের মধ্যে সিদ্ধান্ত তারা নেবে, যদি অর্ডার দেওয়ার ক্ষমতা নয় সংসদীয় কমিটিগুলার, অ্যাডভাইজারি ভূমিকা রাখে। সেটা সম্বন্ধে আমরা এখানে সবাই যারা আছি, সিপিডিও এই সম্বন্ধে আরও চিন্তা ভাবনা করতে পারেন। দেয়ার ইজ এ ওয়ে আউট অফ দিস প্রেজেন্ট ইয়ারটা। আরেকটা জিনিস আমি বলছি এই সুবাদে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এত চর্চা হয় এই দেশে, IMF-এর 2-3 জুনিয়র অফিসার আছে, তাকে নিয়ে আমরা দৌড়াই পিছিয়ে, এর সঙ্গে দেখা করি, ওর সঙ্গে দেখা করি, পরের যে নিউজ, এবং আমাদের মিডিয়া ভাইরা, প্লিজ ডোন্ট মাইন্ড, দে আর নট হোয়াট ডি ইউ মেক দেম। আপনারা তাদেরকে যা বানাচ্ছেন তারা ওইটা নয়, তারা রুটিন ভিজিটে আসে। দে আর পাবলিক সার্ভেন্টস লাইক উই আর, ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভেন্টস, দে আর বাউন্ড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস, যে চার্টারে আমরাও সই করেছি। আমাদের সম্মতি ছাড়া তারা আসতে পারবেন না, এবং যে সিদ্ধান্তগুলো তারা নিয়ে আসে এইগুলা নতুন নয়। ওদের যে দায়িত্ব আমরা দিয়েছি এন্টায়ার বোর্ড অফ গভর্নর, ওইগুলোর আওতায় তারা আসে। কিন্তু আমরা এদেরকে এমনভাবে ব্যাগ নিয়ে হাঁটে, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যায়, মনে করা হয় যে না ত্রাতারা এসছে, ত্রাতা ফ্রম পশ্চিম, এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এরপর যে আমি যাচ্ছি একটা কথাতে, tyranny of
tyranny of unfamiliar words. অফশোর ব্যাংকে কয়জনে জানি বলুন? সুকুক কয়জনে বুঝি? মুদারাবা, মুশাহাদা, মারাবাদা